বাড়িতেই এখন বিরিয়ানি করে খাওয়াচ্ছে আমাকে। লেকের একদম ধারে, মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার, ছুটির দিন। তো আজকে উঠে দেখলাম ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, খুব বেশি রোদও নেই, আবার ঠান্ডা বৃষ্টি মেঘলা এরকম ওয়েদারও নয়। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন এত সুন্দর রোদ উঠছে, আমার গাছগুলো বেশ সুন্দরভাবে হচ্ছে, বিশেষ করে ফুল গাছগুলো বেশ ভালোই হচ্ছে। যদিও গোলাপ গাছটা নিয়ে একটু ভয় ভয় থাকি, কারণ গোলাপ গাছে না মাঝে মধ্যেই দেখি পোকা লেগে যায়। তবে এবার যে অরেঞ্জ কালারের জিনিয়া গাছটা এনেছিলাম, দেখলাম ওটাতে বেশ ভালো ফুল দিচ্ছে। আমি বাগানে একটু জল দিচ্ছিলাম, আর অনির্বাণ এদিকে আবার মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে আজকে দুপুরবেলার রান্নার জন্য। আর লাঞ্চে যেহেতু স্পেশাল কিছু বানাবো, তো তাই জন্য ভাবলাম ব্রেকফাস্টে একদম সিম্পল কিছু রাখি। তো আমি কয়েকটা ব্রাউন ব্রেডকে একটু সেকে নিয়েছি, এবার এর মধ্যে বাটার লাগিয়ে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। এটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে, খুব বেশি খাওয়া হয় না। আর তার সাথে একটু চা বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট একদম আজকে সাদামাটা জিনিস, কিন্তু ছোটবেলার খাবার। পাউরুটির মধ্যে মাখন লাগিয়ে একটু উপরে চিনি দিয়ে হবে। বাহ, সুন্দর। অনেকদিন পর খাচ্ছি, আমাদের না এরকম ভাবে খাওয়াও হয় না এখন আর। এই ছোটবেলায় মা সেই এরকম বাটার মাখিয়ে উপর দিয়ে চিনি দিয়ে দিত, তখন তো এত স্যান্ডউইচ ছিল না। এটাই স্যান্ডউইচ, বাটার দিয়ে ব্রেড অনেকদিন পরে খাচ্ছি, দারুণ লাগছে। তো আমি না মাঝে এসে লাঞ্চের জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, কারণ আজকে অনির্বাণের অফিসের কিছু কাজ আছে, ও আমাকে অত ভিডিও করে দিতে পারছে না। তো তার জন্য ভাবলাম গুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাই। বুঝতেই পেরে গেছো আমার থাম্বনেল দেখে যে আমি কি বানাচ্ছি। আজকে একটু একদম কলকাতা স্টাইল বিরিয়ানি বানাবো, কিন্তু আমি আজকে বিরিয়ানিটা নিজে মশলা বেটে এইভাবে করব না। অন্য সময় যখন টাইম থাকে তখন করলাম ঠিক আছে, কিন্তু ছুটি ছাটার দিনে যদি মানে পুরো টাইমটাই কিচেনে কাটাই না, তখন আর মানে দিনটা কিভাবে চলে যায়। রান্না করতে আমি ডেফিনেটলি খুব ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে মানে পুরো টাইম আমি কিচেনে দেবো। তো যাই হোক, অনির্বাণকে বললাম তুমি অফিসের কাজগুলো করো, এই ফাঁকে আমি বিরিয়ানিটা বানিয়ে নিই। আজকে খুব সিম্পলভাবে কম উপকরণে আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য ডিম আর আলু তো মাস্ট। ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুটাও ধুয়ে রেখেছি, আর এদিকে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে টক দই। এই চপারের মধ্যে রেখেছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। এইগুলোকে আমি চপারেই আজকে পেস্ট করব। আর যেহেতু চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্য এরকম লেগ কোয়াটারগুলোকে 2 পিস করে নিয়েছি। তার সাথে এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা বানানোর জন্য। আর এখানে একটু মিল্কের মধ্যে স্যাফরন দিয়ে, তার মধ্যে একটু হলুদ ফুড কালার, অল্প খুব সামান্য পরিমাণে একটু কেওড়ার জল, আর আমি গোলাপ জল দিই না, তোমরা চাইলে দিতে পারো, দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। আর আমি এই শানের বিরিয়ানি মশলাটা ইউজ করি, শুধু বিরিয়ানি লেখা যে মশলাটা সেটাই। এখানে মুম্বাই স্টাইল বিরিয়ানি বা লখনৌ বিরিয়ানি এরকম অনেকগুলো মশলা পাওয়া যায়, এই বিরিয়ানি লেখা মশলাটাই একমাত্র আমার কলকাতা স্টাইল বিরিয়ানির ফ্লেভারটা এনে দেয়, সেটাই আমার মনে হয়। তো প্রথমে আমি বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম আমি বেরেস্তাটা বানিয়ে নিই। তার জন্য বেশ অনেকটা পরিমাণে তেলে পেঁয়াজটা দিয়ে একটু কম আছে এটাকে হালকা করে ভেজে নেব। ততক্ষণে ভাবলাম মাংসটাকে ম্যারিনেট করে রাখি। তো তার জন্য টক দইয়ের মধ্যে আমি একটু বিরিয়ানির মশলা নিলাম, কারণ মশলাটা না অনেক সময় প্যাকেটে থাকলে দলা পেকে যায়। তার জন্য আমি একটু দইয়ের সাথে ফেটে নিলাম, আর তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ওর মধ্যে সর্ষের তেল দেবো। তারপর সেটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করতে করতেই দেখলাম আমাদের পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে একটু নুন ছড়িয়ে এবার আমি একটা টিস্যুর মধ্যে পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজ ভাজার সাথে সাথেই নুনটা দেবে না, ভাজা হয়ে গেলে উপর থেকে নুনটা দেবে, তাতে কিন্তু জল কাটবে না পেঁয়াজে, এতে বেরেস্তাটা খুব ভালোভাবে তৈরিও হবে। এরপর ওই পেঁয়াজ ভাজার তেলেই আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এইভাবে ভাজা হলেই হবে। এইদিকে দেখলাম আমাদের ভাতটা হয়েই এসছে, 80% মতো ভাতটা কুক হবে। বেশি নরম করে দিলে কিন্তু ভাতটা পরে আর ভালো লাগবে না খেতে। এবার তেলে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তারপর সবকিছুকে একসাথে একটু কষাবো। মানে যখনই আমি ফেসবুক এখন খুলি
তখনই শুধু দেখি ফুড ব্লগিং আর বেসিক্যালি যেই ফুড ব্লগিংগুলো এখানে দেখি ম্যাক্সিমাম সব হাবড়া, মধ্যমগ্রাম, বারাসাত ওইখানকার বিরিয়ানি আর মধ্যমগ্রামের ফুড ব্লগার। তো এখন ওইগুলো তো খাওয়া হয়ে ওঠে না, দেখে লোভ হয়, কিন্তু আজকে বাড়িতে একদম হাবড়ার মেয়েই আমাকে আজকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে। এই যে একদম বাড়িতেই এখন বিরিয়ানি করে খাওয়াচ্ছে আমাকে। না হ্যাঁ, গুণ কেন থাকবে না, বললাম এত এখন ফুড ব্লগিংগুলো এখন ম্যাক্সিমাম যে ফুড ব্লগারগুলো এখন বাংলায় আছে সব ম্যাক্সিমাম ওইখানকার। হ্যাঁ সেটাই, আমি তাই জন্য অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় কোনো টাইমে মনে হয় একটু ফুড ব্লগিং কিছু দেখেছিল, এবার এখন ওর বারবার সেই পেজে আসছে সেইগুলো দেখে আমাকে বলছে এটা বানাবে ওটা বানাবে। তো এখন বিরিয়ানি বানানো চলছে। আমি ভাবলাম এটা হতে না, মাংসটা হতে একটু বেশ টাইম লাগে, তো আমি মাংসটা বসিয়ে অনির্বাণকে বললাম তুমি একটু দেখো আর একটু দুটো বাসন মেজে দাও, কারণ অনির্বাণ আমার বাসন মাজার কাজে খুব হেল্প করে, ও বাসন মাজতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য আমি অনির্বাণকে বললাম তুমি বাসনটা মেজে দাও, আমি বরং এই রান্নাটা চাপিয়ে স্নানটা সেরে আসি, তাহলে এসে টুক করে মানে বিরিয়ানিটা যে সাজানোর ব্যাপারটা এক একটা লেয়ারে ওগুলো করে ফেলতে পারবো। তো যখন দেখিয়েছো ভালোই হয়েছে। এখানে দেখো, এখানে মাংসটা মোটামুটি 50% কুক হয়ে গেছে। মাংসটা এরকম যখন একটু হালকা মানে কালার চলে আসবে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। বিরিয়ানি মানে ভাবাই যায় না, কিন্তু আমি আলুটা একদম ভেজে দিই না, একটু মশলার সাথে কষিয়ে দিই, তাতে না আমার খুব জুসি লাগে, আলুটা শুকনো লাগে না, খেতে ভালো লাগে আমার এই আলুটা। আছে কি শুধুই বিরিয়ানি নাকি না সাথে পাশেও কিছু আছে? পাশে আর কিছু করছি না, মানে বিরিয়ানিটা একটু ভালো করে করছি, মানে যাতে তো গলা আটকে না আসে, একটু গ্রেভি থাকবে বিরিয়ানি। তার সাথে এই যে লেবু বার করেছি, কালকে লেবুগুলো এনেছে খুব ফ্রেশ, তো আমি ভাবলাম একটা লেমনেড বানাবো, বিরিয়ানিটা হজমেও সাহায্য করবে। লেমনেড বানানোর জন্য ভাবলাম বাগান থেকে একটু পুদিনা পাতাগুলো তুলে আনি, কারণ এই পাতাগুলো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ এই পুদিনা পাতাগুলোর। আগের বার এই গাছটা এত বড় হয়ে গেছিল যে পাতাগুলো লাস্টের দিকে নষ্ট হয়েছে, এত পাতা কে খাবে। এবার ঠিক করেছি নষ্ট করব না, খাবারে সব দিয়ে ইউজ করে নেব। তো আমি এদিকে স্নান করে চলে এসেছি, আর এখানে দেখো চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে। আমি চিকেনের একটু গ্রেভি রেখেছি যাতে তলা কোনোভাবেই লেগে না যায়। তো প্রথমে আমি ভাত দিয়ে নিলাম, আর উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু ঘি, আবারও একটা লেয়ারে ভাত দিয়ে দেওয়ার পর ওর মধ্যে যে স্যাফরানের মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব, আর তার উপর থেকে দিয়ে দিলাম আবারও একটু বিরিয়ানি মশলা, আর এরপর এর ওপর থেকে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আমি বেরেস্তার পরিমাণটা একটু বেশি করেই করেছি, বিরিয়ানি খাওয়ার সময় বেরেস্তাগুলো মুখে পড়লে না বেশ ভালো লাগে খেতে। উপর থেকে নুন আর অল্প একটু মিষ্টি ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে ডিম আর ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে এর উপরে যে একটা মুখ আছে যেখান দিয়ে হাওয়াটা বেরিয়ে যায় সেটা একটু আটা মাখা দিয়ে বন্ধ করে দেব। এবার আমি লেমনেডটা বানাবো, তার জন্য একটা গ্লাসে কিছু বরফের টুকরো, একটু সোডা ওয়াটার আর একটু লেবুর রস, পুদিনা পাতা আর একটু নর্মাল ওয়াটার দিয়ে এটাকে গুলে নিতে হবে। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, ব্যাস আমাদের লেমনেড তৈরি। একদম কম আছে 15 মিনিট এটাকে রেখেছিলাম, আর আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। আমি যেহেতু গ্যাসে করছিলাম তো সবসময় আমার একটু ভয় হচ্ছিল যে তলা কোনোভাবে লেগে যায়নি, তো দেখলাম না, একদমই না। আর চালগুলোও দেখো একদমই ভাঙেনি, ভালোই হয়েছে। আমাদের বাড়ির আশেপাশে যত বিরিয়ানির দোকান আছে সেখানে হয় সাউথ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি পাওয়া যায়, নাহলে পাকিস্তানি বিরিয়ানি পাওয়া যায়। কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে সেভাবে কোনো দোকানে পাওয়া যায় না। অনেকেই আছে যারা বাড়িতে বিজনেস করে, ওরকমভাবে তো কারোর কাছ থেকে সবসময় অর্ডার করা সম্ভব হয় না। এইভাবেই আমরা বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাই, সেটা আমাদের খেতে বেশ ভালোও লাগে। সত্যি কথা বলতে খুব বেশি মশলা দিয়ে বানাইনি, একদম কম উপকরণে বানিয়েছি। তো বানাতে তো বেশ টাইম লাগে, কিন্তু খেতে তো 5 মিনিটে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর রাইসটা, মাংসটা নরম হয়েছে। ঠিক আছে,
একটু বেরিয়েছি বিকেলবেলা। এখানে আমার বাড়ির কাছে পোর্ট ক্রেডিট বলে যে জায়গাটা আছে ওইখানে একটু যাচ্ছি। ওখানে অনেকগুলো পার্ক আছে, তো যাই গিয়ে একটু ওখানে হাঁটাচলা করি। তো চলো, আমাদের বাড়ির সামনে থেকে ডিরেক্ট একটা বাস আছে, ওই বাসটা করেই ওখানে নামবো, পার্কে ঘুরবো, আবার ওই বাসে করেই চলে আসবো। একদম বেশিক্ষণ 6 কিলোমিটার এখান থেকে, বাসে 20-25 মিনিট মতো লাগে। হ্যাঁ, আমরা যাই ঘুরে আসি। আর দুপুরবেলা যা খাওয়া দাওয়া হলো, একটু হাঁটা চলা না করলে না বাড়িতে বসে মানে একদম অবস্থা টাইট হয়ে যায়। একটু লেকের পাশে হাঁটাও হবে, একটু ঘোরাও হবে। হ্যাঁ, আর আমরা গরম পড়ার পর অন্টারিও লেকের পাশে এখনো যাইনি। তো এটা হচ্ছে আমাদের এই সামারের ফার্স্ট অন্টারিও লেকে যাওয়া। আমরা বাস থেকে নেমে গেছি, এখন আমরা সোজা হাঁটছি একদম যেখানে নামিয়েছে, একদম সোজা গেলেই এই সেন্ট লরেন্স, এটা কি সেন্ট লরেন্স? হ্যাঁ, সেন্ট লরেন্স পার্ক। এটা অন্টারিও লেকের একদম ধারে। মানে দারুণ এই জায়গাটা, মানে যারা ধরো বিকেলবেলা হাঁটতে বেরোয় তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা জায়গা। আর এখানে এসে লোকজন পিকনিকও করে, কিন্তু বারবিকিউ এসবের অত অপশান নেই, ছোট্টর মধ্যে একটা পার্ক। তো চলো যাওয়া যাক। আর আমরা যে এইসব পার্কগুলোতে আসি, এই পার্কগুলোর জন্য কিন্তু আমাদের কোনো পয়সা দিতে হয় না, এগুলো পুরো ফ্রি। হ্যাঁ, দারুণ ওয়েদার আজকে, খুব সুন্দর। আর জলের ধারে তো একটু হালকা ঠান্ডা থাকে, বাট খুব ভালো। আমি একটা হালকা জ্যাকেট পরে আসছিলাম, তারপর বললাম না পরে গিয়ে দেখি কতটা ঠান্ডা লাগে। দেখলাম এখনো পর্যন্ত তো ঠান্ডা লাগছে না। আর খুব সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে এখানেই থাকি। কিন্তু রাত নেমে গেলে, মানে অন্ধকার হয়ে গেলেই আবার ঠান্ডা। এখন 7টা বাজে, 7টা, এখন 7টা বাজে। 9টা পর্যন্ত এখানে দিনের আলো থাকে মোটামুটি। তো আমরা অতক্ষণ থাকবো না, 8:30টার দিকে বেরিয়ে যাবো। তো চলো। এই দেখো, এই রাস্তা ধরে সবাই সাইকেল চালাচ্ছে, হাঁটছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানকার রাস্তাগুলো কি পরিষ্কার, পাশের মাঠটাও কিন্তু বেশ পরিষ্কার। এই যে পাশে দেখতে পাচ্ছ একটা ডাস্টবিন রাখা আছে, কেউ রাস্তায় কিছু ফেলে না, সবাই ওই ডাস্টবিনের মধ্যেই সব কিছু ফেলে বলেই এই রাস্তাঘাটগুলো এতটা পরিষ্কার থাকে। আর এই লেকের ধারে না অনেকে আবার পার্সোনাল প্রপার্টিজও কিনে রাখে। এই দেখো, এখানে লোকেরা লেক সাইড ভিউ পাওয়ার জন্য নিজেদের প্রপার্টিজ কেনে। এখন আমরা এই পার্কটা একটু ঘুরে দেখি। আর এদিকে দেখো একটা ক্যানাডিয়ান গুস কি দারুণ পোজ দিচ্ছে, জল থেকে ওঠার পর আস্তে আস্তে হেঁটে চলে বেড়াচ্ছে আর সবাই ওর ফটো তুলছে। এই জলে দেখলাম প্রচুর ক্যানাডিয়ান গুস আছে। আর শুধু এখানে ক্যানাডিয়ান গুস না, অনেক রকমেরই হাঁস আছে আর বিভিন্ন রকমের পাখি আছে। এটা মনে হয় ব্ল্যাক কার্ডিনাল, আমি যদি ভুল না করি। স্টেট পার্কগুলো পুরো সবুজে ঘেরা বলে বিভিন্ন রকমের পাখিও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এখানে কোনো বারবিকিউ এর অপশান নেই বলে লোকজন এখানে চেয়ার পেতে খাওয়া দাওয়া বাড়ি থেকেই নিয়ে আসে। এইভাবেই এখানে বন্ধু বান্ধবের সাথে টাইম কাটায়। আমরাও যখন এখানে এসছি বন্ধুদের সাথে খাবার দাবার নিয়ে এসে বসে খাওয়া দাওয়া করেছি, লেকের ধারে ঘুরেছি, আবার বাড়ি চলে গেছি। খুব ভালো টাইম কাটে জানো তো। বাচ্চাদের জন্য এরকম একটা দোলনাও রাখা রয়েছে, আর এদিকে আবার বসারও দেখো কি সুন্দর চেয়ার পাতা রয়েছে এখানে। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে কোনো বসার জায়গা নেই, শুধু পাথরের পর পাথর চাই করে রাখা আছে, লোকে সেখানে গিয়ে বসছে, ফটো তুলছে। জায়গাটায় যদি একটু টাইম নিয়ে বসা যায়, জায়গাটা দারুণ, তোমাদের দেখাচ্ছি। লেকের ধারে বসে আছি, যা দারুণ লাগছে, মানে একটুও ঠান্ডা লাগছে না। জেনারেলি এরকম লেকের ধারে বসে না ঠান্ডা লাগে, কিন্তু আজকে খুব একটা ঠান্ডা নেই, মানে হালকা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে বসে থাকতে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকছি না, মোটামুটি পার্কটা ঘোরাও হয়ে গেছে, আর অনেকক্ষণই বসেছিলাম। আইসক্রিম খাবে নাকি? না, আজকে আর আইসক্রিমের ইচ্ছা নেই, বিরিয়ানি খাওয়া হয়েছে।
তো বিরিয়ানিটা রয়েছে, অনেকটাই বিরিয়ানি রয়েছে। আর দুপুরবেলা আমি রান্না করার পর খুব ভালো করে যে খেতে পারি তা না, তো আমি রেখে দিই যে রাতে একটু ভালো করে খাবো বা পরের দিন ভালো করে খাবো। আইসক্রিম, এখন আর আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে না। এখানে আসলেই আমরা আইসক্রিম খাবোই। এখানে একটা খুব ভালো আইসক্রিমের দোকান আছে, মানে ওটা কোনো দিনও মিস হয় না। কিন্তু আজকে আমার আর কোনো কিছু করার নেই, আজকে আমার পেটে একদমই জায়গা নেই। ঠিক আছে, পরে খেলে হবে না? হ্যাঁ পরে খাবো। হ্যাঁ পরেই খাবো। তো চলো এখন বাড়ি। হ্যাঁ এখানে আমাদের আসা হয়, এখানে আসাটা কোনো ব্যাপারই না। তো চলো এখান থেকে বাস ধরে ডিরেক্ট বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাড়ি আসার পর একটু টিভি দেখবো। আর আমাদের খাবারটাও দেখো গুছিয়ে নিয়েছি। হ্যাঁ অনির্বাণের খাবার অনির্বাণের হাতে। হ্যাঁ তো আমরা ওই দুপুরের বিরিয়ানিটাই আছে, সেটাই একটু খাবো। আর একটু রেখেও দিলাম, যদি কাল বা পরশু খেতে ইচ্ছা হয় তখন আবার খাবো। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।